বেতন বঞ্চনার প্রতিবাদে পথে আশা কর্মীরা। বেতন বৃদ্ধি ও ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে শুক্রবার কার্যত অচল হয়ে পড়ে বর্ধমান শহরে কার্জন গেট এলাকা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টাউন হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আশা কর্মীরা। পরে শহরে প্রাণকেন্দ্র কার্জন গেটে পৌঁছে দীর্ঘক্ষণ পথ অবরোধে সামিল হন তারা। হঠাৎ পথ অবরোধের জেরে শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তর্ক বিতর্কও হয়। দীর্ঘ আলোচনার পর অবরোধ উঠে গেলেও আন্দোলনকারীদের ক্ষোভ ছিল স্পষ্ট। আশা কর্মীদের অভিযোগ, স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়েও তারা বছরের পর বছর অত্যন্ত কম পারিশ্রমিকে কাজ করতে বাধ্য হচ্ছে। সীমিত ছুটি, অতিরিক্ত কাজের চাপ এবং মোবাইল রিচার্জের টাকা 6 মাসে একবার দেওয়া তাদের কাছে অপমানজনক বলে দাবি। পাশাপাশি রাজ্যের তরফে দেওয়া মোবাইলে আরোপিত বিভিন্ন শর্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভকারীরা শর্ত সংক্রান্ত কাগজ পুড়িয়ে প্রতিবাদ জানান। জমায়েত হয়েছি, তার বিশেষ কারণ হচ্ছে দীর্ঘদিন আমাদের বেতন বৃদ্ধি হয় না। কাজের চাপ উত্তরোত্তর বাড়ছে, চাপ দিয়ে কাজ করানো হয়। সারাদিন ফিল্ড থেকে কাজ করি, সেন্টার থেকে কাজ করি, কিন্তু বেতন মাত্র ৫,২৫০ টাকা। আমরা সরকার ঘোষিত ১৫,০০০ টাকা দাবি রেখেছি। যতক্ষণ না বেতন আমাদের বাড়ানো হচ্ছে, যতক্ষণ না আমাদের সমস্ত বকেয়া ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, ততক্ষণ আমাদের লাগাতার কর্মবিরতি চলবে সারা রাজ্য জুড়ে। আমরা শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নেই, সমস্ত জেলা এখানে ইনভলভ। আর তাছাড়াও আমাদের মোবাইল রিচার্জের টাকা মাত্র ২০০ টাকা করে দেওয়া হয়। সেই মোবাইল রিচার্জের টাকা আমরা ৩৯৯ টাকা আমরা বলেছি, কিন্তু ভর্তুকি দিয়েই যাচ্ছি এবং মোবাইল রিচার্জের টাকা ৬ মাস অন্তর ১ মাস দেয়, ৬ মাস অন্তর ১ মাস দেয়, সেটা আমরা ঠিক মতো পাই না। আরো একটা কথা হচ্ছে যে আমরা আশা কর্মীরা মারা যাচ্ছি, যারা গুরুতর অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, তাদেরকে ৫ লক্ষ অনুদানটা দিতে হচ্ছে না। আমাদের দাবি আছে তার পরিবারের হাতে ৫ লক্ষ অনুদান তুলে দেওয়া হয়। যে মেয়েটা ২০ বছর ২৫ বছর সার্ভিস দিল, সে মারা গেল বলে কিছুই পেল না, এটা আমরা মেনে নিতে পারছি না। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই ঘটনাকে ঘিরে প্রশাসনের ভূমিকা ও রাজ্য সরকারের দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।